একদম উত্তেজনায় টকবক করে ফুটছেন। আমি এমনি আজকাল রোজ সন্ধ্যেবেলা 6টা বাজলেই উত্তেজনায় টকবক করে ফুটি, কারণ প্রতিদিন আমার সঙ্গে দেখা হয় নতুন নতুন মা লক্ষ্মীদের। তাদের সঙ্গে কত গপ্পগুজব হয়, আড্ডা হয়, তাদের স্বপ্নের কথা জানা হয়, তাদের জীবনের গল্প শুনি, দারুণ ইন্সপায়ার্ড ফিল করি। আপনাদেরও ভালো লাগে নিশ্চয়ই। আজকে আরও ভালো লাগবে, কারণ আজ আমার এই লক্ষ্মী লাভের মঞ্চে ডেকেছি 3 জন স্পেশাল লক্ষ্মীকে। তাদের আপনারা চেনেন, তাদের আপনারা জানেন, তাদের আপনারা খুব ভালোবাসেন। এতদিন ধরে আপনাদের আশীর্বাদ রয়েছে তাদের মাথায়, তাই তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে স্বপ্রতিষ্ঠিত, আপনাদের সব পছন্দের অভিনেত্রীরা। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের 3 স্পেশাল গেস্ট, নবনীতা, প্রিয়া অ্যান্ড তন্নি। লক্ষ্মীরা সেজে গুজে নেচে ফাটিয়ে দিয়েছে। কি খবর মা লক্ষ্মীরা? মা লক্ষ্মী তো তোমাকেই লাগছে। গায়ে ট্যাক্সি, হ্যাঁ বাস, এটা হলো কলকাতার নিউ মা লক্ষ্মী। আমি এতটা দেখে বললাম। হ্যাঁ, টেলিভিশনে ম্যাক্সিমাম এতটাই দেখা যায়। তো আমি নোলক পড়েছি, সবাই আমাকে আওয়াজ দিচ্ছে, আমি এই আওয়াজ কানে না তুলে নোলক পরেই এসেছি। নিজের মতো করে যদি নাই সাজতে পারলাম তাহলে আর কি লাভ হলো বলো, জীবনে আর করলামটা কি? আমার ডাক নাম কি টিয়া, তার জন্য সবাই আমাকে অলরেডি লোকে টিয়া বলে আওয়াজ দিয়েছে, আর আমি আওয়াজ শুনতে চাই না। বাচ্চারাও আওয়াজ দিচ্ছে আমাকে। ও মা গো, আমার ডাক নাম টিয়া নয়, কিন্তু ওই আর কি টি দিয়েই কাছাকাছি ওঠে। 3 হট মা লক্ষ্মী চলে এসেছে। আমরা গরম গরম আজকে খেলাধুলা করব। আগে একটু আড্ডা মারবো, তারপর খেলাধুলা শুরু করব। ওকে, শুরু করি আড্ডা। আজকে স্পেশাল পর্ব আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমার স্পেশাল মা লক্ষ্মীরা জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন যে আমরা যে লক্ষ্মীর ব্যাংক তৈরি করেছি, সেখানে স্পেশাল পর্বের স্পেশাল গেস্ট যারা থাকেন তারা জেতার সময় সেই টাকার খানিকটা দিয়ে যান আমাদের লক্ষ্মীর ব্যাংকে, যাতে আমরা অন্য দিনের না জেতা মা লক্ষ্মীরা, মানে যারা 1 লাখ টাকা নিয়ে যেতে ফাইনালি পারলেন না, কিন্তু তাদের ওই টাকাটা হলে সুবিধা হতো, তাদের কাছে পাঠাই আমরা। তাই আমাদের স্পেশাল মা লক্ষ্মীরাও আশা করি আমাদের সেই লক্ষ্মীর ব্যাংকে খানিকটা কন্ট্রিবিউট করার কথা ভাববেন। প্রথমে আসি নবনীতার কাছে। আছো কেমন? কি হচ্ছে জীবনে? জীবন তো মানে রং, শুধু রং বলবো না, সব দিক থেকে বৈচিত্র্যময় হয়ে গেছে। দুরন্ত ঘূর্ণির এই লেখা। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে নবনীতা? প্রথমে আমরা যে 50% লক্ষ্মীর ব্যাংক, সেখানে তো দেবই ওটা, সেটা বাদ দিয়ে বাকি 50%। তো আমার মনে হচ্ছে এখানে তো 3 জন এসছি, যখন বেরোবো তখন একজনের মুখে হাসি থাকবে, কারণ সে 1 লাখ টাকা পেয়ে গেছে। বাকি 2 জন একটু হাসবে না, একটু আনন্দ করতে করতে বেরোবে না, সেইটা আমার ভালো লাগবে না। তো আমি চাই যে বাকি যে 50%টা, সেটা 3 জনের মধ্যে একদম সমানভাবে ভাগ করে দেওয়া হোক। সেইটা করলে খুব বেটার হবে, এটা আমার জন্য, মানে আমার ভালো লাগার জন্য। কারণ 3 জনে যাতে যখন বেরোবে এখান থেকে, এই স্টেজ থেকে যখন নেমে যাবে, তখন যাতে 3 জনের হাতে একই টাকা, একই মানে অর্থটা থাকে। রিয়েলি? হ্যাঁ, সেটা করলে খুব ভালো লাগবে, আমার নিজে থেকে খুব ভালো লাগবে। আমার এখানে এসে আজ অবধি কেউ এই কথাটা বলেনি কিন্তু। আরে বাবা রে বাবা, এ তো দেখতে ছোট সাইজ, চিন্তা তো অনেক বড় বড়। আরে বাবা, ওকে নাইস। প্রিয়া বলো, কেমন আছো, কি করছো? ভালো আছি, কাজের মধ্যে আছি। এই বয়সে আর কি আমি ফাইনালি বুঝতে পারলাম যে কাজের মধ্যে আছি ব্যাপারটা, কথাটার মধ্যে কতটা জোর আছে। ছোটবেলা থেকে অভিনয়ের জগতেই রয়েছি, এই প্রফেশনটা চেঞ্জ করে মানে এটা ছেড়ে দিইনি। আমি এখন ক্যালকাটা হাইকোর্টের অ্যাডভোকেট, তো প্র্যাকটিসও করছি। তো এবার এই যে কাজের মধ্যে আছি, এইটা বলার মধ্যে সত্যি একটা মানে শান্তি আছে যে কাজের মধ্যে আছে। এই যে ব্যস্ততাটা, শুটিংয়ের এখানেও একরকম ব্যস্ততা ছিল, এখানেও ব্যস্ততা, তো এবার তার থেকে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া, এটা একটু মিস করছি। এবার আমি বুঝতে পারছি যে না, একটু বড় হয়েছি আমি, অনেক কাজ, অনেক কাজ। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, কি করবে? একটা তো এই লক্ষ্মী ব্যাংকে আর কি যাচ্ছে 50%, তো বাকিটা যেটা আসবে সেটা আমার ইচ্ছে আছে যে 2 বছর আগের থেকে আমি আর কি ট্রাই করে যাচ্ছি
বাবা মাকে নিয়ে কেদারনাথ যাওয়ার। তো এবার কেদারনাথ যাওয়াটা আমার তো একটা কন্ট্রিবিউট করা রয়েছে, কিন্তু এবার আর একটু হলে আর কি ভালো হতো। এবার আমি যেহেতু মহাদেবের ভক্ত, তো কোনো তীর্থস্থান মহাদেবের আর কি দর্শন করার আগে আমি ভাবছি আগে কেদারনাথটা করে তারপর আমি বাকিগুলো করব। তো এটাই আর কি ইচ্ছে আছে। কেদারনাথ যাবে মা বাবাকে নিয়ে? হ্যাঁ। বাহ, খুব ভালো। বাবা মার জন্য ভাবছো যে এটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ প্রিয়া এরম করে ভাবার জন্য। তন্নি বলো, কেমন আছো? ভালো আছি। কি হচ্ছে জীবনে? জীবনে যা হবে ভাবছি সেটা হচ্ছে না। কেন? হ্যাঁ, মানে কাজ আসছে চলে যাচ্ছে, এটা হচ্ছে। এ তো নতুন কি ব্যাপার? সেটাই না, এখন আরো হয়ে যাওয়ার বেশি কথা। হচ্ছে। ব্যাংক ব্যালেন্সটা একটু তুলতে এসেছি। আচ্ছা। আর তাছাড়া আর কি, আর ভালো কাজ এই করতে চাই, সেটা আশীর্বাদ করে যেন ভালো ভালো কাজ করতে নিশ্চয়ই পারি। নিশ্চয়ই, তোমরা এত ভালো ভালো কাজ করে এত মানুষের মন জয় করেছো, নিশ্চয়ই আবার ভালো ভালো প্রজেক্ট আসবে। আমাদের প্রফেশনটা এরকমই, যখন থাকে না, কিচ্ছু থাকে না, তারপর Exactly. দেখবে পটাপট করে তিনটে হ্যাঁ, একসঙ্গে হ্যাঁ, ভালো তারপরে ভালো কোনটা এসে গেছে। করবো সেটা ডিসাইড করা হ্যাঁ, যায়। কোনটা হ্যাঁ। করবে সিদ্ধান্ত নিতে পারবে না। এটা তুমি ভেবো না তোমার সঙ্গে হচ্ছে, এটা আমার সঙ্গেও হয়েছে, এটা আমার আগে যারা কাজ করেছেন তাদের সঙ্গেও হয়েছে, এটাই হয়। তো তুমি যদি 1 লাখ টাকা পাও কি করবে? লক্ষ্মীর ব্যাংকে 50%টা আমার দেওয়ার জন্য ইচ্ছা আছে, আর বাকি 50%টা আমি বাবাকে নিয়ে কাশ্মীর ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে, কারণ বাবার কাশ্মীর দেখা স্বপ্নের মতন জায়গা যেহেতু, তাই জন্য খুব ইচ্ছে কাশ্মীর ঘোরা, তাই বাবাকে নিয়ে কাশ্মীর ঘুরতে যাব। বাহ, আমাদের সব বাচ্চা বাচ্চা লক্ষ্মীরা কেউ মাকে নিয়ে ভাবছে, কেউ বাবাকে নিয়ে ভাবছে, কেউ নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়ে যেতে চাইছে। দারুণ। একজন প্ল্যান করেছে টাকা ভাগ করে নেবে সবার সঙ্গে। এবার একটা দারুণ কাজ দেবো তিনজনকে, নোট ছাপার কাজ দেবো। নোট চিনে চিনে ছাপতে হবে, এটাই হলো খেলা। তিনজনকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। নবনীতা, 1 মিনিট সময় তোমার শুরু এখন। এই কালিকে নেবে? আমি ঠান্ডা মাথায় খেলো, তাড়াহুড়ো না করে। নেক্সট 200, এই দুটো 100, 20 হবে এটা। 20। আচ্ছা, তারপর 200 একটু বড় মনে হচ্ছে। এইটা বুকেটা। পাঁচশো একটু কালি নিয়ে করো। হ্যাঁ, আবার 2 হাতে ছাপতে। 50। ও, এবার দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। নবনীতা 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, আবার 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। মিলেছে মিলেছে মিলেছে। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, মানে 1050। 1050 টাকা রোজগার করেছে নবনীতা। এবার আসবে প্রিয়া, এসো। 1 মিনিট সময় শুরু হচ্ছে। ভুরু কুচকে গেছে,
এখন 50। সব টাকার নোটই কিন্তু আছে, যা যা এখানে স্ট্যাম্প দেখছো। 50, আচ্ছা। 200, আরাম সে দুটোই আছে, আরাম সে। 500, আচ্ছা। 10, অল ডান। 58 সেকেন্ডে শেষ করেছে ছাপ মারা প্রিয়া। দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। 500 ছাপ মেরেছে প্রিয়া 50 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। নাইস। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 50 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 300, 400, 20, 10, 30। 430 টাকা রোজগার করেছে প্রিয়া ফার্স্ট রাউন্ড থেকে। এবার আসবে তন্নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কালি দেবে, কালি কালি কালি। ট্রাই করবে। 50, একটু সেন্টার করে মারার চেষ্টা করো। 100, ওকে নেক্সট। 10, নেক্সট। এটাও 10 মানে এটাও 10, নেক্সট। যা বড় দেখবো 500 মারবো। 200 এইগুলো। ছাপ মেরেও শেষ করতে পারিনি। হাতে 100, হাতে 500, হাতে 100, হাতে 500, ছাপ মেরেই যাচ্ছে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে। আবার 500 ছাপ মেরেছে 200 টাকা। 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে। পেয়েছো। আবার 10 ছাপ মেরেছে আবার 10 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 500 টাকা। কি করে হলো? 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। মিলেছে। 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 100 টাকার নোটে।
100 ছাপ মেরেছে 20 টাকার নোট। দেখি 500, 700, 800, 10, 20, 820 টাকা রোজগার করেছে তন্নি ফার্স্ট রাউন্ড থেকে। প্রচুর বাজার দোকান হলো আমাদের নায়িকাদের। এবার নিয়ে নিতে হবে একটা ছোট্ট বিরতি। আপনারাও তো একটু চা কফি বানাবেন, বানিয়ে চটপট ফিরুন। এক্ষুনি ফিরে আসছি, ব্রেকের ওপারে আছে আরো মজা। সঙ্গে নিয়ে আসছি আপনাদের পছন্দের 3 অভিনেত্রীকে, আর নিয়ে আসছি আপনাদের পছন্দের খেলা লাখ টাকার লক্ষ্মী লাভ। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ। দিদি দিদি আমি চলে এসেছি দিদি। দিদি আমার ভাগ্যের লক গেট খুলে গেছে দিদি। ভাগ্যের কি লক গেট? ভাগ্যের লক গেট হয়? আচ্ছা কি খুললো, কিভাবে খুললো? এই যে দেখো দেখো সে লাখ টাকার সিরিয়াল। হ্যাঁ আমি নতুন সিরিয়াল বানাচ্ছি। এটা কি, এতে কি স্ক্রিপ্ট আছে? স্ক্রিপ্ট ফাইনাল। কিসের স্ক্রিপ্ট? সিরিয়ালের স্ক্রিপ্ট। কোন লাখ টাকার সিরিয়াল। কারা পাঠ করবে? তো আমি তো ওই কাস্টিং এর জন্যই তো এখানে এসেছি। ওই সিরিয়ালের কাস্টিং এর জন্য। এই যে 3 জন 3 বোন। 3 জন 3 বোন, তাহলে তাদের সাথে আরেকজনকে তো দরকার। হ্যাঁ, তাহলে 3টে হিরো তো লাগবে। আর থাকবে বাকি সবাই শুধু রিঅ্যাকশন দেবে। রিঅ্যাকশন। ও তোমরা অ্যাকশন, আমরা অ্যাকশন দেব, রিঅ্যাকশন দেবে। বলে তোর আলাপটা করা, তুই আলাপ কর নিজে। ওকে হ্যাঁ। সে আমি সুন্দরবনের রিলস কুইন ঝিনচাক টুনি। রিলস কুইন? ও রিলস বানায়, রিলস। ওর এমনিতেও ভালো মেয়ে, আর ওর একটা গুণ আছে, সেটা হলো আমাদের এই গানের রাউন্ডে যখন যার স্কোর কম থাকে ও তার পাশে থাকে। ও বাহ, আর তাকে হেল্প করে। এটা ভালো। তো তোমরা কি চাও? আচ্ছা প্রিয়া চায়। আমি তো প্রথম থেকেই একদম মানে যা প্রিয়ার পাশে গিয়ে দাঁড়া। শুরু করি আমাদের 3 লক্ষ্মীকে নিয়ে। গানে গানে লক্ষ্মী লাভ। চলো, প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো। জিম্মি 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 আজা আজা আজা। ওকে, 1500 টাকার জন্য খেলেছে নবনীতা। তোমার এইটা লক করি উত্তরটা? হ্যাঁ। জিমি জিমি আজা আজা। জিমি জিমি ওকে আজা আজা। আচ্ছা, তোমরা কেউ অন্য গান আরেকটা ক্লু দিয়ে শুনতে পারো, যদি মনে হয় 1000 টাকার জন্য খেলতে পারো, যদি অন্য উত্তর হয়। শুনে নি আমরা সেকেন্ড ক্লুটা। এইটাই জিম্মি আজা আজা আজা। হাজার 50 টাকা ছিল নবনীতার কাছে, 1500 টাকা যোগ হলো 2550। সেকেন্ড গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। একটা হুইল রয়েছে, একটা হার্ট শেপ রয়েছে। হুইলের মধ্যে হার্ট? ও তুমি তার মানে ওই দিলের ব্যাপার বোঝো না, শুধু হুইলের ব্যাপারই বোঝো। হ্যাঁ, তো আবার কি দিল ফিল কোথা দিয়ে আসছে? বলো। আমার দিলের বলে লিখে দেবো যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে। ওকে, সেকেন্ড ক্লুটা দেখাই। এই তো প্যারে প্যারে লাল বলেছি, ওখানে প্যারে আর রেডটা লাল। হ্যাঁ, প্যারে আর লাল রঙের দিল। হ্যাঁ। 3 নম্বর ক্লু। আমার দিলের বলে লিখে দেবো যার নাম রে, আমার দিলের বলে লিখে দেবো যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে, সে আমার প্যারে লাল রে।
লাগে যে মাল রে সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে। নবনীতার কাছে আবার টাকা জমা পড়েছে 1500 টাকা। নবনীতার স্কোর ছিল 2550, 1500 আবার তাতে যোগ হয়েছে 4050। 3 নম্বর গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু। কেউ, এনিওয়ান, বাংলা গান, এরকম 3 জন এটা তো গান নয় গো দিদি, এটা তো বোম। কেউ পারবে 1500 টাকার জন্য? নো ওয়ান ইজ ট্রাইং। না একটু Okay. পরেরটা একটু শুনবো। সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। কত যে শহীদ আছে তোর নামে লেখা, টাকালে কারেন্ট লাগে ছুঁড়ে দিলে ছেঁকা, তাও আজ তোর সাথে জ্বলে পুড়ে যাব, বলে বলে তোর কাছে আমি কেস খাবো। টুনি কিছু কর। সে আমি তো কুলু দিলাম। ও বলেছে এটা গান নয়, বোম। বোম? গানের মধ্যে বোম কোথায় আছে? কোন কথাটা? বোম দিয়ে কোনো গান আছে? আমার পেটে আসছে মুখে আসছে না, এটাই হয় গানগুলো। তাহলে থার্ড ক্লু দেবো? হ্যাঁ 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 দাও। 500 রুপিস, 500 টাকা। 500 টাকার জন্য পেটে আসছে যখন, দেখি পেট থেকে বার করা যায় কিনা। ওকে, লেটস হিয়ার ইট। হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, আমি